বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। এখন লন্ডন সময় আসলে বিকেলের শেষ বিকেল বলা চলে, হালকা একটু ঠান্ডা পড়ে গেছে। তো যা হোক, আসলে এখন যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে ডিবি হারুন। শেখ হাসিনার শাসনামলে এই ডিবি হারুনের অনেক আকাম কুকাম এগুলো এক এক করে এখন প্রকাশ পাচ্ছে। এগুলো মানুষ আগেও জানতো, কিন্তু মানুষ প্রতিবাদ করতে পারতো না ভয়ে। কারণ যেই কথা বলবে, তার বিরুদ্ধে মুখ খুলবে, তাকেই মেরে ফেলা হবে, হত্যা করা হবে, তারপর তার লাশটাকেও নিশ্চিহ্ন করে ফেলা হবে, বস্তায় বন্দি করে পাথর দিয়ে বেঁধে বুড়িগঙ্গা কিংবা শীতলক্ষা, পদ্মা, মেঘনা, ব্রহ্মপুত্র যেখানে হোক ফেলে দেওয়া হবে। তো যে কারণে মানুষ আসলে এতদিন কথা বলতে পারেনি। যারা টুকটাক বলেছে তাদের পরিণতি যেটা বললাম ওটাই হয়েছে। তো এখন অনেক পত্রপত্রিকাতে এই ডিবি হারুন সম্পর্কে অনেক ধরনের লেখালেখি করছে। তো আজকে একটি লেখা এই কিছুক্ষণ আগে মাত্র পড়লাম। এটি অবশ্য আপনারাও এই ঘটনার সাথে অনেকেই হয়তো পরিচিত। সেটা হলো যে এই ডিবি হারুন যেটা করত, তার যে টিম ছিল সেই টিমকে নির্দেশ দিত যে আজ ওই এলাকায় যাও, ওই এলাকায় থেকে এটা উপার্জন করে নিয়ে আসো। প্রতিদিন তার 1 কোটি টাকা বাজেট ছিল। সেটা কিভাবে সে পকেট ভরতো এই 1 কোটি টাকা? এইভাবে তার টিমের লোকদেরকে সন্ধ্যার পর পাঠিয়ে দিত একটা মাইক্রো দিয়ে, তোমরা যাও কামাই করে নিয়ে আসো। আর তারা বের হয়ে পড়তো। তারা বের হয়ে পড়ে যেটা করতো, ধরেন রাস্তা দিয়ে কোনো একজন মুসল্লি মসজিদে যাচ্ছে কিংবা মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়েছে, তাকে কোনো কথা নাই বার্তা নাই, ওই টক করে ধরে ফেলতো, ধরে গাড়িতে উঠিয়ে ফেলতো, উঠিয়েই তার চোখ বেঁধে ফেলতো, হাত বেঁধে ফেলতো এবং তাকে বলতো যে তোমার পরিবারের যারা আছে তাদেরকে এখন তুমি কল দাও, দিয়ে বলো যে তুমি অমুক থানায় আছো, তোমাকে এখন আমরা নিয়ে যাচ্ছি। তখন সে নিরুপায় হয়ে তার পরিবারকে ফোন দিত, দিয়ে বলতো যে আমি অমুক থানায় আছি। তখন থানায় আবার যখন ফোন করতো যে কী ব্যাপার, ধরেছেন কেন, ঘটনা কি, তখন বলতো যে তার কাছে ইয়াবা নেশা পাওয়া গেছে, ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে, তারপর হচ্ছে মাদক পাওয়া গেছে, হেরোইন পাওয়া গেছে। এই হাবিজাবি বলে তার পরিবারের কাছ থেকে বলতো যে তাকে এখন কোর্টে চালান দিয়ে দেওয়া হবে, তার নামে মামলা লেখা হবে। যদি আপনারা তাকে বাঁচাতে চান তাহলে এই বেশি না, 1 ঘন্টার সময় দেওয়া হলো, এর মধ্যে আপনারা 10 লক্ষ টাকা নিয়ে আসেন। তখন তারা কি করবে, বাধ্য হয়ে ওই ম্যানেজ করে নিয়ে আসতো, তারপর তাকে ছেড়ে দেওয়া হতো। এতে গেল মসজিদের ব্যাপার। এরপর তারা দেখতো ভালো পোশাক আশাক পরা রাস্তা দিয়ে কোন ছাত্রটা একা একা যাচ্ছে, কোন ছেলেটা একা একা যাচ্ছে, তাকেও তারা গাড়িতে ওইভাবে একই কায়দায় তুলে ফেলতো। তুলে ফেলে ওই যে থানায় নিয়ে আসতো, হাত বেঁধে চোখ বেঁধে, তারপর বলতো যে তার কাছ থেকে হিরোইন পাওয়া গেছে, মাদক পাওয়া গেছে, তাকে 10 লক্ষ টাকা নিয়ে আসো। আর যেহেতু ওই ছেলেটা মাত্র হয়তোবা কলেজে ফার্স্ট ইয়ারে পড়ে কিংবা বিশ্ববিদ্যালয়ে সে অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে, তার বাবা মাকে ফোন দিলে তারা কান্নাকাটি করে দৌড়ে চলে আসে। বাবা মা আবার সঙ্গে সঙ্গে ফোন দেয় তার যে বড় বোন আছে তাকে, বোনের জামাইকে, কিংবা বিদেশে থাকে মামাকে, চাচাকে। ওই 1 ঘন্টার মধ্যে যে যেভাবে পারে তাদেরকে অর্থ দিয়ে সহযোগিতা করে ওই বাচ্চাটাকে, ছেলেটাকে ওই থানা থেকে এসে নিয়ে যেত। এইভাবে হচ্ছে ডিবি হারুন প্রত্যেক দিন সন্ধ্যার পরে তার যে এই টিম ছিল, টিমিরা নেমে পড়তো গাড়ি নিয়ে, আর এইভাবে রোজগার করতো। তো এক একজনের কাছ থেকে যদি 10 লক্ষ টাকা করে নেয়,
তো এরকম প্রত্যেক দিন 10 জন ধরলেই তো 1 কোটি টাকা উঠে যায়। এই ছিল হচ্ছে ডিবি হারুনের অর্থ উপার্জনের একটা পন্থা। আসলে আমি কাজের উদ্দেশ্যে বের হয়েছি। আমার কাজ শুরু হবে 8টা থেকে, এখন 7টা 40 বাজে, আর 20 মিনিটের মতো আছে। এর মাঝে আপনাদের সাথে কথা বলছি। তারপর হচ্ছে কাজের গন্তব্যস্থলের খুব কাছাকাছি চলে এসেছি। একটা জিনিস খেয়াল করেন ভাই বোনেরা, এই লন্ডন শহরের ভিতরে যে বাড়িগুলো আছে, প্রত্যেকটা বাড়ি কি পরিমাণ সুন্দর, একেবারে পরিপাটি, একটা খেজুর গাছের মতো দেখা যাচ্ছে, নিরিবিলি। ছবির মতো সুন্দর হচ্ছে এই লন্ডন শহর। শুধু লন্ডন না, ইংল্যান্ডের যেখানেই যান কিংবা এই ইউকেতে এসে যেখানেই যান, আপনি ওয়েলসে যান, স্কটল্যান্ডে যান, নর্দার্ন আয়ারল্যান্ডে যান, সব জায়গাতেই একই সাজানো গোছানো পরিপাটি, সুন্দর, সুশৃঙ্খল, সবুজ। এর নাম হচ্ছে ইউকে, যে কারণে এই ইউকেতে আসতে মানুষের এত ইচ্ছা। এই যে এটিতে আপনারা চিনতে পারছেন, এটি হচ্ছে বিড়াল। লন্ডনে একটা ছোট বিড়ালের বাচ্চা কিনতে কম করে হলেও 100 থেকে 150 পাউন্ড খরচ করতে হয়, কিনতে হয়। এরপর সে বিড়ালের অনেক খরচ, সে বিড়ালকে খাবার দিতে হয়, তারপর তার ওষুধ আছে, ডাক্তার আছে, সব কিছু মিলিয়ে একটা বিড়াল পালতেও মোটামুটি বছরে না হলেও 1000 থেকে 1500 পাউন্ড খরচ হয়ে যায়, যেটা কিনা আমাদের বাংলাদেশি টাকায় প্রায় 2.5 থেকে 3 লক্ষ টাকা একটা বিড়াল পালতে খরচ হয়ে যায়। এই যে দেখেন বাড়ির সামনে কি সুন্দর সব অদ্ভুত অদ্ভুত সুন্দর। এ ফুলের নামও জানি না, আপনারা যদি কেউ নাম জেনে থাকেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে দেখেন কি সুন্দর ফুল বাতাসে দুলছে। এটা হচ্ছে হালকা গোলাপি, এটা হচ্ছে হালকা হলুদ, চমৎকার দেখাচ্ছে। আকাশে হালকা মেঘ আছে, ঝিরিঝিরি বাতাস, চমৎকার বাড়িঘরগুলো। তো যা হোক ভাই বোনেরা, আসলে যে কথাটা দিয়ে শুরু করেছিলাম, এই যে ডিবি হারুনের দুর্নীতি, মানে সাগর সম দুর্নীতি, এই টাকাবাজ লুটপাটকারী অর্থ পাচারকারী এখন বাংলাদেশ থেকে পালিয়ে চলে গেছে। এরকম পুলিশ অফিসার যেন বাংলাদেশে আর জীবনে কোনোদিন কখনো না জন্মে, এরকম ডিবি হারুনের পয়দা যেন বাংলাদেশে আর না হয়, সৃষ্টি না হয়। তো এটাই আমাদের আসলে কামনা থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।